এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি ভাজির রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভাজিটা কিন্তু খেতে দারুণ মজা। গরম ভাতের সাথে যদি এই ভাজিটা হয় তাহলে কিন্তু অন্য খাবার আর ভালোই লাগবে না। এটা কাকরোল ভাজি। কাকরোল কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এই সবজিটা খাওয়া কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী। কাকরোল এক একজন এক একভাবে রান্না করে খেয়ে থাকেন। আমি আজকে আপনাদের একটা সুস্বাদু ভাজি রেসিপি দেখাবো। আশা করি এই ভাজিটা আমার রেসিপি দেখে আপনারা করে খেলে আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। তো চলুন শুরু করি রান্নাটা। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখানে কাকরোল এই যে দেখুন এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা না, আবার একদম পাতলাও না। আলুও কিন্তু সেমভাবে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা কাকরোলটা খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেবেন। কাটার পরে একদমই ধুতে যাবেন না। কাঁকরোলটা খুব ভালোভাবে পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে আপনারা কেটে নেবেন। শুকনো করে কোনোভাবেই কাটার পর ধুবেন না। তারপর এখানে আমি আর কি ব্যবহার করব দেখাই। এখানে আমি পেঁয়াজ, দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি 3 থেকে 4টা, রসুন কুচি করে নিয়েছি 1টা দেশি রসুন, আর কিছু কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি ভাজির ব্যাপারে আপনাদের একটা টিপস দিয়ে দিই। আপনারা যে কোনো ধরনের ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর একটু মোটা করে পেঁয়াজটা গোল গোল করে কেটে নেবেন, তাহলে কিন্তু ভাজির টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। চুলাতে একটি কড়াই দিয়ে খুব ভালোভাবে যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। আপনাদেরকে বলে রাখি, আপনাদের বাসায় যদি কোনো পুরাতন কড়াই থাকে, তেলা যে কড়াই, সেই কড়াইতে ভাজিটা করার চেষ্টা করবেন। তাহলে ভাজিটা অনেক সুন্দর হবে, নিচে একদম লেগে যাবে না এবং ভাজিটাও ভাঙবে না। সবজিগুলো একদমই সুন্দর থাকবে আর ভাজিটা খেতে খুবই সুস্বাদু হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও রসুন কুচিটা অ্যাড করে একটু হালকা থেকে মাঝারি আঁচে ভেজে নিব, হালকা বাদামি হওয়া পর্যন্ত। বেশি ভেজে ফেলবেন না, হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজবেন। যখন একটু সুন্দর ঘ্রাণ বের হবে সেই পর্যন্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। জিরাটা দিলে খুব সুন্দর একটা ফোড়নের ঘ্রাণ আসে, খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, বাসায় ভাজি করার যে স্পেশাল কড়াই থাকে সেই কড়াইয়ে ভাজিটা করার চেষ্টা করবেন, তাহলে আপনারাই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। আমি পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। ভাজিতে কিন্তু হলুদ গুঁড়া বেশি দিলে কালারটা আর সুন্দর থাকে না। আমি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের হলুদে যেমন কালার ঠিক সেই পরিমাণ দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এখানে যে কাঁকরোল আলু নিয়েছিলাম সেটা থেকে আমি আগে আলুটা দিয়ে নিব। আলুটা কিছুক্ষণ আমি ব্রাউন করে ভেজে নিব। 3 থেকে 4 মিনিট আলুটা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি কাঁকরোলগুলো অ্যাড করব। আমি এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম যখন আলুটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আলুর মধ্যে কাঁকরোলগুলো অ্যাড করে দিই। একটু আলুটা ভেজে তারপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজিটা বেশি ভালো হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভাজিগুলো যেন ভেঙে না যায়। কাঁকরোলগুলো ভেঙে গেলে দেখতে কিন্তু ভালো হবে না। কিছুক্ষণ ভাজিটা নেড়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। তারপর আমি ভাজিটা মাঝে মধ্যে নেড়ে দিব এবং কড়াইয়ের চারিপাশে ছড়াইয়ে দেব। আপনারাও যদি আমার ফুল রেসিপি দেখে এই প্রসেসে ভাজিটা করেন, আমি বলবো দেখতে যেমন সুন্দর হবে, খেতে তার থেকে আরও বেশি সুন্দর হবে। আর রান্না কিন্তু দেখতে সুন্দর হলে সবাই খাওয়ার আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায়। তাই আপনারা হালকা হাতে এভাবে নেড়ে দিবেন। নিচ থেকে হালকা হালকা করে নেড়ে দিয়ে ভাজিটা কমপ্লিট করে ফেলবেন। আমার ভাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কাঁকরোল আলু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁকরোল থেকে কিন্তু খুব ভালো একটি সুঘ্রাণ আসছে। ভাজি হয়ে গেলে যে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে সেটা। চলুন আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাই। এই যে আমার ভাজিটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। কাঁকরোল কিন্তু সবুজ আছে এবং একটা কাঁকরোলও ভেঙে যায় না। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনারা কাটার সময়, ধোয়ার সময় সব টিপসগুলো যদি ফলো করে এভাবে রান্না করেন, বাসায় কিন্তু সবাই আপনাদের রান্নার প্রশংসা করবে।
আমরা একটু সাবধানে যদি রান্না করি তাহলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব বেশি সুস্বাদু হয়। আর রান্নার প্রথম লুকটা যদি আপনার নিজের কাছেই দেখতে ভালো লাগে তাহলে তো খেতেও যেমন ভালো হবে এবং অন্যরা সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। আমরা যদি একটু যত্ন সহকারে সুন্দরভাবে রান্না করি তাহলে সবজিটা খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও তো খুবই ভালো লাগে। তো আমি এভাবেই সবসময় কাঁকরোলটা ভাজি। দেখুন একদম সবুজ হয়ে আছে, কোনো কালার কিন্তু ডিসকালার হয়ে যায় নাই। অল্প একটু নিয়ম মেনে যদি আমরা সব সবজি এভাবে রান্না করি তাহলে লুকটা খুবই ডেলিশিয়াস আসে। আপনারা আমার ভিডিও দেখে সেম প্রসেসে অবশ্যই এভাবে চেষ্টা করে বাসায় দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।